1991 নিউ ইকোনমিক রুল অফ ইন্ডিয়া যেটা আমাদের এসেছিল সেটা হলো এলপিজি। এলপিজি কথার অর্থ হচ্ছে হলো লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন। এই এই আইনটা কখন এসেছিল, কিসের জন্য এসেছিল, কেন এসেছিল? দেখো, তখন মানে 1991 সালের আগে আমাদের অবস্থা, দেশের অবস্থা মোটামুটি খুবই খারাপ অবস্থা হয়ে গেছিল। মাত্র 15 দিনের খাবার আমাদের দেশে বেঁচে ছিল, মানে তার 15 দিন পরে আর আমাদের খাবার ছিল না। আমাদেরকে কারো কাছ থেকে লোন নিতেই হবে তখন ওই অবস্থায়। তখন আমাদের যে পিএম ছিল সেটা হলো কি আমাদের নরসিম্হা রাও, এবং আরবিআই এর গভর্নর ছিল কি আমাদের যে মনমোহন সিং, তো তিনি ছিল। তো তারা দুজন মিলে প্ল্যান করে যে এখান থেকে তো আমাদের দেশকে বের করতে হবে, তো কিভাবে দেশকে বের করব। তখন তারা কি করে, তখন তারা চলে যায় ওয়ার্ল্ড ব্যাংকের কাছে। ওয়ার্ল্ড ব্যাংকের কাছে গিয়ে বলে যে দেখো আমাদের এই অবস্থা, আমাদেরকে বের করার জন্য তোমাদেরকে টাকা দিতে হবে। ওয়ার্ল্ড ব্যাংক বলে দেখো তোমাদের যা অবস্থা তোমরা এখান থেকে হয়তো বেরোতে পারবে না, এখন তুমি টাকা দিলে পরে তোমরা হয়তো ফেরত দিতেও পারবে না, হ্যাঁ। তখন তো তারা দেয় না, যে আমরা পারবো না। কারণ ওয়ার্ল্ড ব্যাংক সবসময় কি তাদের সবাইকে কখন টাকা দেয়, যখন কোনো ভালো কিছু করবে, কোনো কিছু করার জন্য তাদেরকে টাকা দেবে। এবার তখন তারা কি করে, তখন তারা চলে যায় আইএমএফ, মানে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড কি করে, যখন কারো খারাপ অবস্থা থাকে তখন তাদেরকে লোন দিচ্ছে। এই ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের কারা ফান্ড করে, যেরকম আমেরিকা, ব্রিটেন। তো তারা বলে ঠিক আছে আমরা দিচ্ছি। আমরা দেওয়ার পরে বললো যে একটা কারণে দিতে পারি। কেন? যে তোমরা আমাদের দেশের কোম্পানিগুলোকে তোমাদের দেশে খুলতে হবে। কারণ জানো বাইরের দেশে যারা লোকজন আছে তারা খুবই খুবই কম আছে, এবং খুবই কম থাকার জন্য কি হয়, তারা হচ্ছে হলো বেশি লোক নেই আর তাদেরকে বেশি টাকা দিতে হবে। আর দেখছি বাইরের দেশে মানে ইন্ডিয়া, এখানে বেশি লোকজন আছে, এখানে যদি আমি কম টাকা দিই তাহলে পরে আমরা বেশি জিনিস বানাতে পারবো। তখন তারা এখানে খুলতে চায়। তোমরা ঠিক আছে আমরা খুলবো, খুলতে দিচ্ছি, অসুবিধা নেই, যেহেতু আমাদের টাকার দরকার তোমরা আমাদেরকে টাকা দাও। বলে ঠিক আছে, খুলতে দিচ্ছি, খুললো। বললো তার মধ্যে কিছু 5টা নিয়ম বেঁধে দিয়েছিল যে রেল, যারা বা রেলের জিনিসপত্র বানায় তাদেরকে বসতে দেবে না। তারপরে মহাকাশ যারা জিনিসপত্র বানায় তাদেরকে বসতে দেবে না। 3 নম্বর কি বলেছে, সৈন্যদের যারা জিনিসপত্র বানায় তাদেরকে বসতে দেবে না। সৈন্যদের হাতিয়ার যারা বানায় তাদেরকে বসতে দেবে না। আরেকটা কি, পেট্রোল যারা খনন করে তাদেরকে বসতে দেবে না। এই কজনকে বলে দেয় যে আমরা বসতে দিচ্ছি না ওদেরকে। এটা পুরো ভালো মতন ভিডিও দেওয়া আছে, তোমরা যদি দেখতে চাও আমার এই চ্যানেলে গিয়ে দেখে নাও, খুব ভালো মতন বোঝানো আছে।